আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার ছোট ভাইটা আমার অনেক ছোট, 17 বছরের ছোট। সেই ছোট থাকতে মসজিদে নিয়ে যেতাম আমার সাথে। তাকে সাথে করে সামনের কাতারে নিয়ে নামাজ পড়তাম। অনেক মুরব্বি তাকে পিছনের কাতারে ঠেলে দিত। আমিও তেমন কিছু বলতাম না। একদিন আর সহ্য হলো না। আসরের নামাজে আমার যেতে একটু দেরি হইছে। ও আগে গিয়ে সামনের কাতারে শামিল হইছে। আমি পেছনের কাতারে। জামাত দাঁড়ানোর সময় জনৈক মুরব্বি তাকে ঠেলে পিছনে দিচ্ছিল। আমি তাকে ইশারা করলাম সামনে দাঁড়িয়েই পড়তে। স্বাভাবিকভাবেই আমার কথা শুনে সামনেই পড়ল। চলে যাওয়ার পর মুরব্বিকে বললাম, মাঠে কতগুলো ছেলে খেলতেছে, এই ছেলেটা খেলা বাদ দিয়ে মসজিদে এসেছে, তাকে পিছনে ঠেলে দেওয়া কেন? অন্যান্য বাচ্চাদের মতন সে তো দুষ্টামি করে না মসজিদে। যা হোক, সেদিনের পর থেকে আর কখনো কেউ এমন করেনি। পুরো এলাকায় চিনত আমার ছোট ভাই হিসেবে। ক্লাস 5-এর পর জামাত মিস হতো তার। লোকজন জিজ্ঞেস করত, ছোট ভাই কোথায়? স্কুলের সেকেন্ডারি লেভেলে ওঠার পর স্কুল ব্যাচের রুটিনের কারণে বেশিরভাগ সময়ই জামাতে শরিক হওয়া তার হতো না। স্কুলের শিক্ষা ব্যবস্থার উপর বিভিন্ন কারণে আক্রোশ আছে, তার ভিতর এইটি একটি। জুমার নামাজ পড়তে এসেছি, উজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম হয়তো পানি নিয়ে খেলা করছে। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে ওঠে। কিন্তু কাছে গিয়ে দেখি সে উজু করছে। হাত ধোয়ার সময় বলছে 1 2 3, এভাবে 3বার করে নিজের ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে হাত পা ধৌত করছে। তাকে বললাম, মাশাআল্লাহ, তুমি তো ভালোই উজু করতে জানো দেখি। আমার কথা শুনে ভাঙ্গা ভাঙ্গা বলিতে সে যা বলল তা ছিল এমন, উজু করা একেবারে সহজ, এতে আমার অসুবিধা হয় না কখনো। অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়, কিন্তু আমি তো অন্যদের মতন দুষ্টুমি করি না। তখন বরং ওদের দুষ্টামির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিক মতো। বললাম, তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে, তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না। বলল, আমার আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে নামাজ পড়ে তার জন্য দোয়া করো, তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে। এটি কোনো গল্প নয়, বাস্তব ঘটনা। জানি না কে সেই মহেশী যিনি এমন পবিত্র ফুলের জন্ম দিয়েছেন। শত সালাম তাকে।